ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল উইথ মৌমিতা। আজকে আমি ভাবলাম একটু চা দিয়েই শুরু করি। এটার কোনো ইন্ট্রোডাকশন হয় না, প্রত্যেকটা বাঙালির বা ইন্ডিয়ানদের সকাল উইদাউট চা ছাড়া পসিবল নয়। তাহলে আজকে আমি বানাতে যাচ্ছি স্যালমন ফিশ বা স্যামন ফিশ। তো স্যালমন ফিশ যখন আমি দেখি তখন আমার মাথার মধ্যে নানান রকমের বিদেশি আইটেম মাথায় আসে, মানে নানান রকমের রেসিপিস যেটা আমরা হোটেলে খেয়ে থাকি। বাট এটা দিয়ে তো আমাদের বেঙ্গলিদের ভাত দিয়ে খাওয়াটা পসিবল না, তার জন্য আমি এটাকে বানিয়ে ফেললাম স্যালমন কালিয়া বা স্যালমন রসা। সো আই এম ওয়েলকামিং স্যালমন টু আ বেঙ্গলি ফিশ কমিউনিটি। তাহলে আমি এটাকে একটুখানি সাঁতলে নেব তেলের মধ্যে। আমি এটাকে খুব একটা ডিপ ফ্রাই করবো না, কারণ স্যালমন মাছ ভীষণ নরম আর খুব সুন্দর খেতে। তো এটাকে বেশি ডিপ ফ্রাই করলে এর যে স্বাদটা সেটা চলে যাবে। তার জন্য এর শুধু যে ব্যাক সাইডটা আছে, যেই স্কিন সাইডটা আছে, সেটাকেই জাস্ট আমি একটুখানি বেশি ফ্রাই করব, একটু লাল লাল করব। বাকি মাংসের দিকটা আমি একদম কম ফ্রাইই করব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। এরপর আমি মাছের তেলের মধ্যে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভাজবো একটু লাল লাল করে। এর উপর আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জিঞ্জার গার্লিক আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালোভাবে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর র স্মেল চলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে দিয়ে দেবো চপড টমেটো। এরপর আমি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো একটু জল দিয়ে। ভালোভাবে এটাকে কষাতে হবে মশলাটাকে। মশলাটা আমার ভালোভাবে কষে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা। এই দুটো জিনিসের কম্বিনেশনে আমার গ্রেভিটা অনেক বেশি রিচ আর ক্রিমিনেস আসবে এর মধ্যে। এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষানোর পরে এটার মধ্যে আমি জল ঢেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো। 2 মিনিটের মতো আমি ঢেকে এটাকে ভালোভাবে কষাবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আর দিয়ে দিচ্ছি চপড কোরিয়েন্ডার। 2 মিনিটের মতো এটাকে আমি আবার রান্না করব। রান্না করার পর হয়ে গেল আমাদের স্যালমন রসা বা কালিয়া। অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। এরপর আমি এটাকে সার্ভ করব একটা প্লেটের মধ্যে। যে কোনো খাবারই যদি ভালোভাবে সার্ভ করা হয় সেটাকে দারুণ দেখতে লাগে আর সেটার প্রতি লোভ আরও বেড়ে যায়। তাহলে এনজয় করুন, এটা অসাধারণ সুন্দর একটা ডিশ। খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। ইভেন তাহলে আমি খেয়ে দিয়ে টোটালি চলে যাচ্ছি শপিংয়ে। আজকে দেখুন আমার সাথে কারা কারা আছে। আজকে এটা হচ্ছে প্রিন্স আর এটা হচ্ছে শর্মিষ্ঠাদি। হয়তো আপনারা সবাই দেখেছেন এর আগের ভিডিওতে। এখন আমরা যাচ্ছি, চলো আমরা তো শপিং করতে ভালোই বাসি, কি সবাই তো ভালোবাসে একদম, কিন্তু সবাই তো ভালোবাসে। করোনার জন্য আমরা জাস্ট ঘরে আটকে আছি, বন্ধ। তাহলে আজকে আমি চলে গেছিলাম নেক্সট আর এমএনএসে। দারুণ দারুণ কালেকশন এসছে এখন দেখতে পেলাম।
আমার তো মানে জামা কাপড়ের শোরুমে ঢুকলেই আমার ভীষণ পরিমাণে এক্সাইটেড লাগে আর মনে হয় সব জামা কিনে ফেলি, কিন্তু সেটা তো পসিবল নয়। যাই হোক, দারুণ দারুণ শুজ, দারুণ দারুণ টপস, দারুণ দারুণ ড্রেস, খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে। আরও আসবে হয়তো এই লকডাউনের জন্য, একটুখানি সব সেলও দিচ্ছে। প্লাস দেখুন ছেলেদের কত সুন্দর সুন্দর জামা কাপড়, শার্ট। ছেলেদের তো একই টাইপের সবসময় আমি দেখি, বাট দেখলাম বেশ কালারফুল অনেক কিছু এসছে। আমি ভেবেছিলাম হয়তো শোরুমে প্রচুর লোক থাকবে, কিন্তু একদম ফাঁকা ছিল, মানে তার জন্য আমরা প্রাণ ভরে ঘুরে 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 শপিং করতে পেরেছি। তারপর শপিং মলস থেকে বেরিয়ে দেখলাম রাস্তাতেও খুব একটা বেশি ভিড় নেই, দেখুন একদমই ফাঁকা। তাহলে আমাদের কেমন হলো বাজার আজকে প্রিন্স? ভালোই হয়েছে, কিন্তু একটু টায়ারফুল হয়েছে। টায়ারফুল হয়েছে? হ্যাঁ, ভালো টায়ারফুল। ভালো মজা করেছিস? মজা তো হয়েছে, এখন বসেছি, কেউ যে পা ব্যথা হচ্ছে। পা ব্যথা হচ্ছে? এটা হচ্ছে আমাদের রেস্ট এরিয়া, আপনারা আগেও দেখেছেন আমি এখানে বসেই রেস্ট নিই। তো আমি আর প্রিন্স আর শর্মিষ্ঠা দিই এখানে বসেই রেস্ট নিচ্ছি একটুখানি। এক্ষুনি আবার চলে যাবো, বলছি না আমাদের বাড়ির থেকে এটা অনেক দূর, মিনিমাম 15 to 20 মিনিটস লাগে তো 15 to 20 মিনিটস লাগে না? না, আমাদের একটুখানি ভিতরে বলে আমাদের একটুখানি লাগে। তো আজকের মতো শপিং হয়ে গেছে, বেশ ভালোই শপিং করেছি, পুরো ব্যাগ ভর্তি করে শপিং করেছি, ওখানেও ব্যাগ ভর্তি করে শপিং করেছে। এখানে বসে আমরা পুজোর গল্প করছি যে আমরা পুজোতে কে কত হাঁটতে পারি। তো পুজোতে আর তো কেউ যেতেও পারবে না, যা হয়ে গেছে করোনা ভাইরাস লকডাউনে, কোভিড-19 লকডাউন। হ্যাঁ, পুজোতে আমরা কেউ যেতে পারবো না, নাহলে এবারে আমাদের প্ল্যানই ছিল যে আমরা একটু পুজোতে এবারে কলকাতায় যাব। হ্যাঁ, মানে আমরা 3 বছর ধরে পুজো দেখিনি না, আমরা 3 বছর ধরে পুজো দেখিনি। আমি তো মনে হয় 4 বছর, মানে এবছরটা নিয়ে আমাদের 4 বছর ধরে পুজো দেখিনি। আর আমি মোটামুটি আমার বিয়ের হয়েছে 2015-এ, আমি 2015 থেকে পুজো দেখছি না। এখানেই দেখেছি, কেন যে এখানে 3 জায়গায় আছে যেখানে পুজো হতে পারে। হ্যাঁ, কিন্তু এখানের পুজো মানে জাস্ট পুজো, মানে হলে পুজো এনজয়েবল না, তাই তো। তো আমরা পুজোর গল্প করছি এখানে, মানে বসো না তাহলে আসবে সবাই। না না, তুমি দাঁড়িয়ে করো। আমি তো কোমরে ব্যথা করছে আমার। হ্যাঁ, তো আমরা পুজোর গল্প করছি যে আমরা পুজোর কতখানি হাঁটতাম আর এখন হাঁটতে পারছি না, মানে এইসবই গল্প করছিলাম। পুজোয় কোন কোন রেস্টুরেন্টে আমরা খেতে যেতাম, কত লাইন দিয়ে আমরা রাতের পর রাত ঠাকুর দেখেছি, কিন্তু এবারে যাই না, দুর্গা ঠাকুরের আশীর্বাদে যেন সব কিছু ঠিক হয়ে যায়। বল প্রিন্স? একদম ঠিক হয়ে যায়। তাহলে এই বছরও যদি চান্স পাই যেতে পারি কলকাতায়। না, কলকাতায় আমরা যেতে পারবো না, কলকাতায় যাওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই। হ্যাঁ, ভাগ্যে থাকলে নেক্সট ইয়ার আমরা আবার পুজো দেখবো কলকাতায় গিয়ে। ভাগ্য জরুর থাকবে, কেন যে নেক্সট ইয়ারে কোভিড-19 আর কিছু থাকবে না। এটাই সবাই চাইছি আমরা, যে কোভিড-19 যেন চলে যাক তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে, তাহলে আমরা একটু আনন্দ করতে পারি। এখন লকডাউনে আবার ফিরে যেতে হবে। মানে এরা পুরো বোর হয়ে গেছে, মানে এদের আর বাড়িতে থাকতে ভাল লাগছে না। মানে ওরা তো 24 মানে মোটামুটি 8 ঘন্টা ওরা স্কুলে থাকতো, তাই তো? 8 ঘন্টা স্কুলে থাকতো, কিন্তু এখন এরা স্কুলেও থাকতে পারছে না। মানে কিন্তু লাকিলি সেপ্টেম্বর থেকে আবার স্কুল খুলছে। হ্যাঁ, সেপ্টেম্বর মাসে আমার ছেলেরও আই থিঙ্ক স্কুলটা একটু খুলে যাবে, আমার ছেলেও যাবে স্কুলে, কিন্তু সেটা ডিপেন্ড করছে, কারণ ইউকেতে আবার লকডাউন হয়তো, মানে ওই সাময়িক লকডাউন একটু শুরু করবে মনে হচ্ছে, কারণ
এখানে সেকেন্ড ওয়েভ একটুখানি শুরু হয়ে গেছে, যেটা আমি কালকে খবর আমরা দেখলাম। তো লেটস সি এর মধ্যে কি হয়। তো বাই ফর নাও প্লিজ, বাই বলে দাও। বাই বাই। আবার যদি আমরা ব্লগটারে থাকতে পারি তাহলে আবার থাকতে পারবো। তাহলে বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে খাবেন। বাই বাই ফর নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ।